আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রক্তস্নাত জুলাই গণ অভ্যুত্থানে শহীদ নেতা আবু সাইদের রক্তে ভেজা জমিন রংপুরের ময়দানে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও রংপুর জেলার আয়োজনে ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের মাটি ও মানুষের প্রিয় নেতা, 18 কোটি মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান। আজকের এই ঐতিহাসিক আয়োজনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করবেন 14 বছর জুলুমের আগুনে দগ্ধ হওয়া হীরকখণ্ড, ধৈর্য ও সাহসিকতার নীরব কাব্য রংপুরের কৃতি সন্তান আমাদের প্রাণপ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম। আজকের ময়দানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য পেশ করবেন জুলাই আন্দোলনের অগ্রনায়ক, জুলাই বিপ্লবের অগ্রসেনানী, শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজকের আয়োজনে উপস্থিত আয়োজনের সম্মানিত সভাপতি, রংপুরের নেতা, গণমানুষের নেতা মাওলানা এটিএম আজম খান। উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় রংপুরবাসী। আমরা জুলাই বিপ্লবের 1 বছর পার করেছি। আল্লাহর সাহায্যে এক বিশাল সমাবেশে আজকে আমরা মিলিত হতে সক্ষম হয়েছে। আজকের এই ঐতিহাসিক সমাবেশ বাংলাদেশকে একটি বিশেষ বার্তা দিল। এক সময় রংপুরকে বলা হয়তো অমুক দলের জেলা, তমুক দলের জেলা। আজকের এই সমাবেশের মাধ্যমে প্রমাণিত হলো রংপুর হলো ইসলামের জেলা, রংপুরের মাটি ইসলামের ঘাটে, রংপুরের মাটি জামাত ইসলামের ঘাটে। আগামীর নির্বাচনে রংপুর জেলা সহ রংপুর বিভাগের 33 আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার মধ্য দিয়ে এই অঞ্চলে ইসলামের বিজয়ের সূচনা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বিজয়ের 1 বছরে সফলতার অনেক গল্প রচিত হলেও ব্যর্থতার অনেক গল্প আমাদেরকে বলতে হয়। ক্ষমতার দাবিদার একটি দল রক্তস্নাত জুলাই বিপ্লবের পর 1 বছরে এই দেশকে শতাধিক লাশ উপহার দিয়েছে। আমরা বলতে চাই, সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, জুলাই বিপ্লবের 2000 শহীদের বিচারের সাথে সাথে বিগত 1 বছর ক্ষমতার দাবিদার সেই দলের দলীয় কোন্দলে নিজের দলের কর্মী, অন্য দলের কর্মী যারা মৃত্যুবরণ করেছে তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। আসল কথা হলো সেই দল জনগণের দল নয়। জনগণের দল হইলে জনগণের ভাষা তারা বুঝত, জনগণের ভাষায় কথা বলতো। তারা তো বলে না ডিসেম্বরের মধ্যে সংস্কার শেষ করতে হবে, তারা বলে না ডিসেম্বরের মধ্যে হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। তাদের বক্তব্য শুধু নির্বাচন, শুধু ক্ষমতা। আমরা স্পষ্টভাবে এই জনসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই, হত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সাহায্যকারী, আল্লাহর সাহায্য নিয়ে এই দেশকে গড়তে আমরা অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীর নির্বাচনে সকলকে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান রেখে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব রাজিউর রহমান পলাশকে সংগ্রামী উপস্থিতি, আজকের এই জনসমুদ্রে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, রংপুর বিভাগের গৌরব, ঠাকুরগাঁও 1 সদর আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, ইসলামী ছাত্র শিবিরের সাবেক
সভাপতি, যাকে 4.5 বছর পর্যন্ত জেলখানায় আটকে রেখে 54 দিন রিমান্ড নিয়ে নির্যাতন করেছে ইসলামী জামাত ইসলামী ঢাকা দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব দেলোয়ার হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজের রাষ্ট্র গড়ার প্রত্যয় দীপ্ত কাফেলা সঙ্গী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত রংপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনির দীর্ঘ 17 বছর পরে আজকের এই রংপুরের জেলা স্কুল মাঠে এই বিশাল জনসভা আয়োজন করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ তাসলিম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং সমস্ত শহীদ ভাইদের, বিশেষ করে জুলাই আগস্টে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে নিজেদের তরতাজা রক্তকে ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন, বাংলাদেশের মানুষের হাতে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। বিশেষ করে এই রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়ে এখন হাসপাতালে বেডে কাতরাচ্ছেন তাদের আমরা আশু সুস্থতা কামনা করছি। সম্মানিত রংপুরবাসী, আপনারা জানেন এবার সারা বাংলাদেশে ভোটার সংখ্যা হলো প্রায় 12 কোটি। এই 12 কোটির মধ্যে রয়েছে 4 কোটি যারা জীবনে একটিবারের জন্য ভোট দিতে পারেনি। বিগত 16 বছর তারা আওয়ামী দুঃশাসন দেখেছে, ফ্যাসিবাদের আমল দেখেছে, বিনা ভোটে নির্বাচিত সরকার দেখেছে, দিনের ভোট রাতে হতে দেখেছে, আমি দামি নির্বাচন দেখেছে। এবার এই 4 কোটি তরুণ যুবকরা অধীর আগ্রহে তারা পৌঁছে আছে আগামী দিনের একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনে নিজেদের মতামত দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয় করে সংসদে পাঠানোর জন্য। এই 4 কোটি তরুণ যুবক অধীর আগ্রহে তাকিয়ে আছে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। সম্মানিত ভাইরা আমার, এই 4 কোটি মানুষ আগামী দিনের নতুন বাংলাদেশের কারিগরের ভূমিকা পালন করবে এবং আগামী সংসদ নির্বাচনে বিজয়ের মূল কারিগরের ভূমিকা পালন করবে এই 4 কোটি তরুণ যুবক ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই এই তরুণ যুবকরা আগামী সংসদ নির্বাচনকে চাঁদাবাজকে তারা না বলবে, দখলবাজকে তারা না বলবে, সন্ত্রাসকে তারা না বলবে, পেশি শক্তিকে তারা না বলবে, কালো টাকাকে তারা না বলবে। আগামী দিনে নব্য ফ্যাসিবাদ করে ওঠার পথকে তারা বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাআল্লাহ। এই রংপুরের 33টি আসন রয়েছে। এই রংপুরের বাসী আগামী দিনে প্রমাণ করবে এই উত্তরবঙ্গের রংপুর বিভাগের 33টি আসন হবে জামাত ইসলামীর আসন। দাঁড়িপাল্লার আসন, দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করে এই রংপুর অভিযানের জামাতের কাঠিয়ে প্রমাণ করবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী ক্ষমতায় গিয়ে এই রংপুরকে উন্নয়নের শিখরে মাথা তুলে উঠে দাঁড়াতে সহযোগিতা করবে। আর আমাদেরকে কেউ পিছিয়ে থাকা মানুষ বলতে পারবে না, আমাদেরকে কেউ মঙ্গলকার মানুষ বলতে পারবে না। বহু মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, উত্তর
কোনো উন্নয়ন তারা করে নাই, শুধুমাত্র নিজেদের করেছে আর নিজের দলের করেছে। আগামী দিনে জামাত ইসলামী এই রংপুরের 33টি আসনে বিজয় হয়ে রংপুরকে সারা বাংলাদেশের রোল মডেলে পরিণত করবে ইনশাআল্লাহ। তাই রংপুরবাসীকে আগামী দিনের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।